কেএমসি এলাকার পেনশনারদের নিয়ে বড় সুখবর। এই মাসে ৫,০০০ জনের বকেয়া দিয়ে দেবে। এসবিআই ব্যাংকে টাকা ঢুকতে শুরু। কবে কারা টাকা পাবেন জানুন বিস্তারিত তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট। সেটা হচ্ছে কেএমসি এলাকার যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার ছিলেন, তাদের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল, যেখানে কিছু ব্যাংকে টাকা ক্রেডিট হলেও বাকি যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে সেখানে কিন্তু টাকা ক্রেডিট হয়নি। তো তারই মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেছেন মলয়বাবু, যেখানে তিনি জানিয়েছেন যে এই মাসের মধ্যেই বাকি যে সমস্ত কর্মচারী রয়েছেন, বিশেষ করে ৫,০০০ জনের মতো প্রায় এই সমস্ত পেনশনার যারা রয়েছেন তাদের কিন্তু বকেয়া দিয়ে দেবে। এবং যেখানে আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট যে এসবিআই ব্যাংকে, যেটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে এসবিআই ব্যাংকে কবে টাকা ক্রেডিট হবে, তো সেই সংক্রান্ত আজকে একটা নোটিফিকেশন, একটা ব্যাংক স্টেটমেন্ট এসছে, যেখানে এসবিআই ব্যাংকে ওনার কিন্তু খাতা রয়েছে, অর্থাৎ অ্যাকাউন্ট, এবং সেখানে কিন্তু ওনার টাকা ক্রেডিট হয়েছে। তো চলুন এক এক করে বিস্তারিত সমস্ত তথ্যগুলো প্রমাণ সহ আকারে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, এবং সাথে সাথে বলে রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক, বাকিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের সমস্ত ইনফরমেশনের জন্য আপনাদের সাথে রয়েছে চ্যানেল এবং আপনাদের পাশে রয়েছে। তো চলুন এক এক করে আলোচনা করা যাক। প্রথমত দেখুন, মলয়বাবু তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে গত 24 আর 2026-এর সঙ্গে যে এসবিআইয়ের একটা বৈঠক হয়েছিল, এবং পরবর্তী তিনি কিন্তু জানিয়েছিলেন যে 21,000 পেনশনারদের মধ্যে 5,000 জনের যে এই মাসের মধ্যে কিন্তু টাকা ছাড়া হবে, বাকিটা ছাড়তে হয়তো 2 সেপ্টেম্বর মিডিল হয়ে যাবে। এসবিআই ব্যাংকে যে এই ধরনের যে তথ্য উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যে এসবিআই ব্যাংকেও কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যে ইনি একজন এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, ওনার কিন্তু অ্যাকাউন্টে আজকে অর্থাৎ গতকালকে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে, যেটা 26 আগস্ট আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু টাকাটা ক্রেডিট হয়েছে। তো এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যামল কুমার মিত্র এবং মলয়বাবু মিলে কিন্তু এই তথ্যটি শেয়ার করেছেন ওনাদের ফেসবুক পেজের মধ্যে বা ফেসবুক পোস্টের মধ্যে। এবার আপনাদের একটা বিষয় দেখায় যে গত কয়েকদিন আগে ওনারা কিন্তু একটা বিষয় দিয়েছিলেন যে বিভিন্ন ব্যাংকের মধ্যে এই যে 8,075 জন যারা রয়েছেন তাদের কিন্তু যে কলকাতা পেনশনার যারা রয়েছেন তাদের এখনও পর্যন্ত টাকা যে সমস্ত ব্যাংকে ক্রেডিট হওয়ার যে সম্ভাবনা ছিল না, সেই সমস্ত ব্যাংকেও কিন্তু ক্রেডিট হচ্ছে, এবং কোন কোন ব্যাংকে ক্রেডিট হয়েছে সেই তথ্যটা তিনি দিয়েছিলেন। তো ব্যাংক অফ বরোদা সেখানে 426 জন রয়েছেন, যার মধ্যে ক্রেডিটের কোনো এখনও পর্যন্ত আপডেট আসেনি। পাঞ্জাব ব্যাংকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেখানে 2,255 উইল বি পেড টুমোরো বলে লেখা ছিল, অর্থাৎ এটা গত কয়েকদিন আগের 20 আগস্টের সম্ভাবনা তথ্য দিচ্ছে আপনাদের। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে বড় আপডেট যে এসবিআই ব্যাংকেও কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে, এবং এই নিয়ে কিন্তু অনেকেই যারা ভিডিও দেখেন তাদের কিন্তু প্রশ্ন ছিল যে এসবিআই ব্যাংকে কেন টাকা ক্রেডিট হচ্ছে না। ইন্ডিয়ান ব্যাংকে এটা উইল বি পেড টুমোরো 20 আগস্টের হিসেবে বলা ছিল 1,631 জনের। কানাড়া ব্যাংকে ছিল 350 জনের পার্সিয়ালি পেড বলে লেখা রয়েছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতে 807 জনের, এটাতে এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি। ইউকো ব্যাংকে 283 জনের মধ্যে 198 জন অলরেডি পেড হয়ে গেছেন। ব্যাংক অফ ইন্ডিয়াতে 272 জন, কোনো আপডেট এখনও আসেনি। ইউনিয়ন ব্যাংকে 234 জন, কোনো আপডেট আসেনি। অর্থাৎ এই যে 8,075 জন এখানে যে তথ্যটা দেওয়া রয়েছে, সেখানে বলে রাখি যে প্রায় 5,000 জনের কিন্তু এই মাসের মধ্যে টাকা ক্রেডিট হতে শুরু করবে এক এক করে, এই মাসের হয়তো শেষ পর্যন্ত, এবং সেপ্টেম্বরের মিডিল উইক পর্যন্ত এই যে তথ্য সেটা কিন্তু আপডেট আসবে। তো আপনার সামনে একটা তথ্য দিই, এখানে যে বলা রয়েছে যে কেএমসি এলাকার পেনশনারদের বকেয়া ডিএ বড় সুখবর বা খবর, যেখানে এসবিআই থেকে পেমেন্ট শুরু। তো সেপ্টেম্বরে মাঝামাঝি সময়ের মধ্যে সকলের বকেয়া ডিএ পরিশোধের লক্ষ্য কিন্তু রাখা হয়েছে, যেখানে বলা হচ্ছে কেএমসি এলাকার পেনশনারদের বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসছে। পেনশনারদের মধ্যে পাওয়া তথ্য অনুযায়ী আজ থেকেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে কেএমসি এলাকার কয়েকজনের পেনশন যারা রয়েছে পেনশন হোল্ডার, তাদের অ্যাকাউন্টে বকেয়া ডিএ টাকা জমা পড়তে শুরু করেছে। যারা আজও বকেয়া ডিএ টাকা পাননি
তাদের ক্ষেত্রে আগামী দিনে টাকা ক্রেডিট হতে পারে বলে জানা যাচ্ছে। তাই আজ অ্যাকাউন্টে টাকা না ঢুকলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেই কিন্তু মনে করা হচ্ছে, এবং এই তথ্যটি কিন্তু শেয়ার করেছেন মলয়বাবু নিজে কিন্তু বলেছেন। এবং আপনাদের বইটা কি এটা কোনো পেপারের নয়, এটা কিন্তু যে চ্যাট জিপিটি থেকে তথ্য, কিন্তু উনি যেটা লিখেছেন সেই তথ্যটা আপনার সামনে একটু ভালো করে তুলে ধরেছি। এদিকে আরও জানা গিয়েছে যে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে কেএমসি এলাকার সকল যোগ্য পেনশনারদের বকেয়া ডিএ পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে যারা এখনও বকেয়া ডিএর অপেক্ষায় রয়েছেন তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। বিভিন্ন পেনশনারদের অ্যাকাউন্টে টাকা জমার সময় আলাদা হতে পারে বলেও কিন্তু মনে করা হচ্ছে। তবে উল্লেখ্য, এই তথ্যটি বর্তমানে পেনশনারদের মধ্যে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে। প্রত্যেকের অ্যাকাউন্টে বকেয়া ডিএ ক্রেডিটের নির্দিষ্ট তারিখ ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়ার উপর কিন্তু নির্ভর করবে। এই তথ্যটি আপনাদের বলে রাখি। তো দেখুন, যেটা নিয়ে আপনাদের একটা মনের মধ্যে সংশয় ছিল যে বিভিন্ন ব্যাংকে টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে, কিন্তু সবার ব্যাংকে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, সেই তথ্যর ভিত্তিতে বলে রাখি যে আপনাদের কেএমসি এলাকার যে সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশনার রয়েছেন তাদের কিন্তু বকেয়া টাকা আস্তে আস্তে ক্রেডিট হবে। এখানে হয়তো ধৈর্যের একটা সীমা ছাড়িয়ে গেছে অলরেডি আগে থেকে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলে রাখি যে আপনাদের দুর্গাপূজার আগে এটা নিশ্চিত যে ডিএ যেটা বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে বাজেটে 20%, তার আগে সম্ভবত যে সমস্ত বকেয়া ডিএ টাকাগুলো বাকি রয়েছে আশা করছি সরকার যদি চায় অবশ্যই সেগুলো মেটানোর চেষ্টা করবে। কারণ এই নিয়ে সুপ্রিম কোর্টের যে কমিটি সেখানে রিপোর্ট পেশ করতে হবে। আপনারা জানেন আগামী 27শে অক্টোবর সেই নিয়ে মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে যে শিক্ষক সংগঠনের যে বিভিন্ন কমিটি তৈরি করা হয়েছে, সাথে সাথে যে ইন্দু মলহোত্রার নেতৃত্বে যে কমিটি, সেই কমিটির যোগসূত্রে কিন্তু যে রিপোর্ট সেটা কিন্তু আগামী 27শে অক্টোবর সুপ্রিম কোর্টে দেখবে। তো তার আগেই কিন্তু রাজ্য সরকার তরফ থেকে এই সমস্ত পেনশনার যারা রয়েছেন বা আরও যে সমস্ত কর্মচারী রয়েছেন তাদের কিন্তু টাকাগুলো দেওয়ার চেষ্টা চলছে, এবং একে একে প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিটও হচ্ছে। তো কারা টাকা পেয়েছেন, কাদের এখনও সমস্যা রয়েছেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বিষয়গুলো তুলতে পারেন বা তুলে ধরতে পারেন। তাতে করে আপনাদের মধ্যে যে একটা কমিউনিকেশন সেটা তৈরি হবে, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাদের যে হিসেবের তথ্য সেটাও কিন্তু জানা যাবে। আর আরেকটা বিষয় বলে রাখি, যাদের এখনও পর্যন্ত হিসেব সংক্রান্ত ব্যাপারে একটু ডাউট রয়েছে অবশ্যই সেই তথ্যগুলো আপনাদের যে বিভিন্ন সংগঠন রয়েছেন তাদের কাছে এই তথ্যগুলো অবশ্যই তুলে ধরবেন। তাতে করে যে আগামী 27শে অক্টোবর যে রিপোর্ট আবারও যে সুপ্রিম কোর্টে যে শুনানি ভিত্তিতে উঠে আসতে পারে সেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনাদের তুলে ধরবেন। তো তাতে আপনাদের যে ন্যায্য যে অধিকার বকেয়ার টাকা সেটা যাতে আপনারা সঠিক পরিমাণে সঠিক হিসেবে পান সেই তথ্যগুলোর জন্য অবশ্যই আপনাদের আপডেটগুলো শেয়ার করা হচ্ছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা আপডেট এলে অবশ্যই আপনার সামনে শেয়ার করব। ততক্ষণের জন্য চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, জয় হিন্দ।